অটোফেজির জন্য সিয়াম করব না, আমার কোলেস্ট্রল বেড়েছে সিয়াম করলে কোলেস্ট্রল চলে যাবে এই জন্য নয়, ডায়াবেটিস কন্ট্রোল করার জন্য। হ্যাঁ, আমি সিয়াম করলে এগুলো অটোমেটিক এমনি হয়ে যাবে, আপনার মেদ চলে যাবে, হার্ট ভালো থাকবে, চক্ষু ভালো থাকবে, প্রেশার কমে যাবে, অটোফেজি হবে, কিন্তু সেই উদ্দেশ্যে আমি করব না। আমার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির লক্ষ্যে। দ্বিতীয় নম্বর হলো, এই রমাদানে আমাদের সর্বাত্মক চেষ্টা করতে হবে পাপ, পঙ্কিলতা, মিথ্যাচার, প্রতারণা, ঘুষ, জুলুম, মানুষকে কষ্ট দেয়া এবং মজুদদারির মাধ্যমে মানুষের যা ছিল অবশিষ্ট টাকা সেটা হাতিয়ে নেওয়ার অপকৌশল করা, বাজারে আগুন দেয়া এবং সাধারণ মানুষকে সাহায্য করার নামে নানা ফন্দি করে টাকা কালেকশন করে নিজে হাতিয়ে নেয়া, এই ধরনের প্রতারণা থেকে নিজেকে বিরত রাখতে হবে। যদি তাই হয় তাহলে তার রোজা কিন্তু কবুল হবে না। নবী বলেছেন, মান লাম ইয়াদা কাওলাজ যুর, যে ব্যক্তি মিথ্যা ছাড়তে পারলো না, দুর্নীতি ছাড়তে পারলো না, ওয়াল আমালা বিহি, মিথ্যাজনিত কাজে সে নিজেকে বিরত রাখতে পারলো না, ফালাইসা লিল্লাহি হাজা আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, আহারে সে শুধু না বুঝে কষ্ট করছে, তার এই উপবাস, তার এই পিপাসা কোনো কাজে আসছে না। সুতরাং আমাদের রমজান প্রশিক্ষণের মাস। একটা গাড়ি যেমন 1 বছর পর সার্ভিসিংয়ে দিতে হয়, একটা ফ্লাইটও যেমন 1 বছর বা 2 বছর উড্ডয়নের পর প্রায় 15 থেকে 20 দিন হ্যাঙ্গার নিয়ে নানা পরীক্ষা নিরীক্ষা করতে হয়, ঠিক তেমনিভাবে আমরা প্রতি বছর 11টি মাস যা করেছি এর হিসাব পুঙ্খানুপুঙ্খভাবে করা, আত্মসমালোচনা করা, কি অন্যায় করেছি সেটি শনাক্ত করা, আগামীতে না করার সিদ্ধান্ত নেওয়া, আগামী জীবন আমি আল্লাহ তাআলার কাজে সন্তুষ্টির জন্য আমাদের জীবনকে উৎসর্গ করা, সেই শপথ নেওয়া। এগুলো যদি কেউ না করে এমনি গতানুগতিক সিয়াম করলো, রোজা এলো রোজা গেল, কোনো খবর নেই, নামাজে নেই, অনেকে সারা রাত বিনিদ্র রাত্রি যাপন করে মার্কেটে শপিংয়ে এবং নানাবিধ কাজে, একেবারে সর্বশেষ সেহরি খেয়ে ফজরের নামাজ না পড়ে এমন ঘুম দিল, একেবারে আসরের নামাজের পরে গিয়ে ইফতারের প্রাক মুহূর্তে সে উঠল এবং বলল, এই ফজিলত আবার সে নিজেও করে আরেকজনকে উদ্বুদ্ধ করে যে দিন যত লম্বা হোক না কেন আমার এই কৌশল তোমরা করো, কোনো কষ্ট পাবে না। তো এটি সে কষ্ট যেমন করলো না, কেষ্টও তেমন পেল না। নবী ইসলাম বলছে, মান লাম ইয়াদা রব্বা সাইম, অনেক রোজাদার এমন সোকল রোজাদার, রোজা নামের অভিনয় করে যারা, এবং রোজা যারা এই ধরনের খেলছে, অথচ রোজার শিক্ষা থেকে সে অনেক দূরে ফেলে। আল্লাহর নবী বলছেন, লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু' ওয়াল আতাশ। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত উলামায়ে কেরাম, মুসল্লি ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর, আমরা পবিত্র মাহে শাবানের সর্বশেষ জুমা, আগামীকাল অথবা পরশু থেকে চাঁদ দেখা সাপেক্ষে আমাদের দীর্ঘ প্রতীক্ষিত মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, জাহান্নাম থেকে নিষ্কৃতি পাওয়ার মাস, যে মাসে পাওয়ার জন্য আমরা 3 মাস ধরে আল্লাহ তাআলার কাছে দোয়া করছি এবং সাহাবায়ে কেরামরা প্রায় 6 মাস থেকে প্রস্তুতি নিতেন যে পবিত্র মাসের জন্যে। সেই পবিত্র রমাদানের পূর্ববর্তী আজকে সর্বশেষ জুমার দিবসে আল্লাহ তাআলা আমাদের হাজির করেছেন সুস্থতা এবং ঈমানের সাথে। আমরা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার পেয়ারা হাবিবের প্রতি আমরা সালাত ও সালাম পেশ করছি, যার মাধ্যমে আমরা ঈমান পেয়েছি, ইসলাম পেয়েছি, কোরআন পেয়েছি, শ্রেষ্ঠ জাতি হওয়ার সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন এবং যেই নবীর উম্মত হওয়ার কারণে সর্বপ্রথম জান্নাতে যাওয়ার কেবলমাত্র পারমিশন হবে যে জাতির, এত বড় সৌভাগ্য যে নবীর মাধ্যমে আমরা পেয়েছি, সে রাসূলের প্রতি আমরা দরুদ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আমরা বিগত জুমাতেও বলার চেষ্টা করেছিলাম এবং আমাদের হযরত মাওলানা মুফতি নূর নবী সাহেব দামাত বরকাতুল আলিয়া তিনি রমাদানের গুরুত্ব তাৎপর্যের উপর প্রাক প্রস্তুতির উপর তিনি চমৎকার আলোচনা করেছেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের শেষ জুমাতে তিনি রমজানের গুরুত্ব বিষয়ক খুতবা দিয়েছিলেন। সেই সুন্নাহ অনুসারে আজকে প্রতিটি মসজিদে খুতবায়ে কেরাম আইমায়ে কেরাম অবশ্যই রমাদানের শ্রেষ্ঠত্ব এবং মর্যাদা সম্পর্কেই আলোচনা করাটাকে অগ্রাধিকার দেবেন। তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই পবিত্র রমাদানের সিয়াম এবং কিয়ামের মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি যাতে আমরা পেতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করুন, আমিন। আমরা এমন একটি মাস পেতে যাচ্ছি যেখানে যে মাস আসলে পরে আমার নবীজি ঘোষণা দিয়েছেন ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, সমস্ত জান্নাতের দরজাসমূহ উন্মুক্ত করে দেওয়া হয়, খুলে দেওয়া হয় রমজানের সম্মান প্রদর্শনে। ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয়। ওয়াসুফিদাত মারাদাতুশ শায়াতিন, এবং শয়তানকে নিয়ন্ত্রিত করা হয় যাতে সে বান্দাকে বিভ্রান্ত করতে না পারে। এবং রমাদানের আগমন উপলক্ষে বিশেষ আয়োজন, এমনকি বিশেষ বাতাস প্রবাহিত হয় জান্নাতুল ফেরদাউসে। ফেরেশতারা জিজ্ঞেস করেন যে আজকে কেন এই অবস্থা? নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দেন আজকে হচ্ছে সেই পবিত্র রমাদান শুরু হতে যাচ্ছে, সেজন্যেই এই বিশেষ আয়োজন। এবং এই মাসে গুরুত্বপূর্ণ একটা দিবস যদি আসে তার সম্পর্কে কি হয়, অনেক পাবলিসিটি হয়, অনেক অ্যাড হয়, বিজ্ঞাপন হয়, অনেক প্রচারণা হয়। ঠিক তেমনিভাবে এই পবিত্র রমজান যাতে আমরা প্রতিটি মুহূর্তকে সময় আমরা কাজে লাগাই। ফেরেশতারা প্রতিনিয়ত এই স্লোগান দিতে থাকে, ইয়া বাগিয়াল খাইর আকবিল, হে তোমরা যারা ভালো কাজ করতে চাও এগিয়ে আসো। আলস্য যাতে তোমাদেরকে পেয়ে না বসে, যাতে তোমরা কোনো মুহূর্তকে যাতে নষ্ট না করো। ওয়া বাগে শারর আকসির, এবং যারা তোমরা খারাপ কাজ করতে অন্তত এই মাসে তোমরা সর্বাত্মক নিবৃত্তে থাকার, নিজেকে নিয়ন্ত্রণ রাখার, সংযত রাখার চেষ্টা করো। এবং এটি এমন একটি মাস আমরা পেতে যাচ্ছি যেখানে একটি নফল কাজ করলে ফরজের সওয়াব পাওয়া যাবে, এবং একটি ফরজ আদায় করলে অন্যান্য মাসে 70টি ফরজ। এটি যেন জেনে তেন বিষয় নয়, 70টি ফরজ। কানা কামান আদ্দা 70 ফরিয়দা, 70টি ফরজ আদায় করার সমান সওয়াব সে পাবে। এবং এমন একটি মাস পেতে যাচ্ছি যে মাসের প্রথম দশক অহরহ আল্লাহ তাআলার রহমত বর্ষিত হয়, যে মাসের দ্বিতীয় দশক বেকসুর খালাস ঘোষণা করেন আল্লাহ তাআলা তার পাপিষ্ঠ বান্দাদের, যাদের নিয়ত শুদ্ধ থাকে, আফসোস করে আগামীতে সংশোধন করার চেষ্টা করে তাদেরকে অকাতের আল্লাহ তাআলা ক্ষমা ঘোষণা করেন। আর এর শেষ দশকে যারা রহমত পেল, মাগফিরাত দিয়ে পবিত্র হলো, জান্নাতেই তাদের জন্য অবধারিত, সেই ঘোষণা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দিয়ে থাকেন। আমরা এমন একটি মাস পেতে যাচ্ছি যেখানে আমরা এই মাসব্যাপী প্রশিক্ষণ যদি সিয়ামের মাধ্যমে, কিয়ামের মাধ্যমে, আত্মশুদ্ধির মাধ্যমে আমরা অতিবাহিত করতে পারি, একের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, শুভ সংবাদ দিয়েছেন, পুরস্কার ঘোষণা করেছেন। মান সামা রমাদান মিন আউয়ালিহি ইলা আখিরিহি, যে ব্যক্তি রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত সিয়াম করলো, খারাজা মিন দুনুবি কায়াউমি ওয়ালাদাতহু উম্মু, এই মাত্র জন্মগ্রহণ করেছে ছেলে, সন্তান, নবজাতক, সে যেমন নিষ্পাপ থাকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাকে সেভাবে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আমরা এমন একটি মাস পেতে যাচ্ছি সারাদিন সিয়াম আবার সারা রাত কিয়াম, একদিকে সিয়াম আরেকদিকে কিয়াম, সারাদিন উপবাসে কষ্ট, আবার বিনিদ্র রাত্রি যাপনের মাধ্যমে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টি পাওয়ার জন্য কিয়াম
নবী গেছেন মান কাম রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা, যে আল্লাহ তাআলা সন্তুষ্টি পাওয়ার জন্য সওয়াব প্রাপ্তির আশায় কিয়াম করলো, অর্থাৎ তারাবির নামাজ পড়লো, তাহাজ্জুদের নামাজ পড়লো, ইবাদতের মাধ্যমে রাত অতিবাহিত করলো, গফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবি, তার পাপারাশি যা ছিল অতীতে যদি সে সেটি আল্লাহর কাছে তওবা করে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। হতভাগ্য তারা, আমার নবীকে ইসলাম ঘোষণা করেছেন এই পবিত্র মাস যে পেল। আল্লাহ নবী তিনি মিম্বরে উঠে দোয়া করছেন আল্লাহুম্মা আমিন, কিছুক্ষণ পর বলেন আল্লাহুম্মা আমিন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, আমরা তো সাধারণত আপনার থেকে শিখে এসেছি একটা মোনাজাতের পর আমিন হয়, আজকে যে আপনি আমিন বললেন এর মর্মার্থ এবং রহস্যটা আমরা বুঝতে পারি না। আল্লাহ নবী বললেন কয়েকটি দোয়া জিবরিল আমিন এই মুহূর্তে করলো এবং এগুলো যথার্থতা দেখে আমিও আমিন বললাম। একটি হলো যারা মা বাবা পেল অথচ নিজের ভাগ্যকে সুপ্রসন্ন করতে পারলো না, সৎ সন্তান হতে পারলো না, বরং এই মা বাবা তার জন্য জান্নাতে যাওয়ার সুযোগ ছিল, আবার জাহান্নাম প্লট বুকিংয়ের তার সেই দুর্ভাগ্য ছিল। মা বাবাকে পেল অথচ জান্নাত পেল না, তার প্রতি আল্লাহ লানত। আমি নবী বললাম যে হ্যাঁ, তাতে অবশ্যই এই জন্য আমিন বলা হয়েছে। এরপর যে ব্যক্তি রমজান পেল অথচ এই রমজানের ফল পেতে পারলো না। আমরা বলি যে একটা কোনো মেজবান থেকে কেউ যদি না খেয়ে ঘরে ফিরে আসে তাকে বলি আমরা দুর্ভাগ্য, কপাল বিড়ম্বিত। আর আমার নবীজি বলছে সবচেয়ে দুর্ভাগ্য হচ্ছে সেই ব্যক্তি যে রমজানের মেজবান থেকে রহমতের মেহমানদারি হচ্ছে, মাগফিরাতের আতিথেয় হচ্ছে, কিয়ামুল লাইলের আতিথেয়তা চলছে, তাহাজ্জুদের চলছে, দোয়া কবুলের গুরুত্বপূর্ণ সময় চলছে, অথচ নিজেকে সংযত করতে পারল, নিজেকে সে এই পুণ্যবান হতে পারলো না, তার প্রতি আল্লাহর অভিসম্পাত। এবং আরেকটি দোয়া কি, যে যেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি আপনাদের আমাদের সকলের জন্য এত কষ্ট করলেন, যাকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এত বড় সম্মান দিলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অহরহ রহমত আমার নবীর প্রতি, ফেরেশতারা যার সম্মানে সবসময় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্যে আমাদের নবীজির সম্মান বৃদ্ধির জন্য অবিরত যারা কাজ করছে, তোমাদের প্রতি নির্দেশ আমার সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, সেই নবীর প্রতি তোমরা দরুদ শরীফ পড়ো। তো এই আমার নাম উচ্চারণ করা হলো অথচ সে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল না, সেই ব্যক্তির প্রতিও অভিসম্পাত। আসলে এই রমাদানকে আমাদের কাজে লাগাতে হবে, রমাদানের প্রতিটি সময়কে গুরুত্ব দিতে হবে, কোনো সময় যাতে আমাদের নষ্ট না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। প্রথম হলো আমাদের নিয়তকে বিশুদ্ধ করতে হবে। আমরা অটোফেজির জন্য সিয়াম করব না, আমার কোলেস্ট্রল বেড়েছে সিয়াম করলে কোলেস্ট্রল চলে যাবে এই জন্য নয়, ডায়াবেটিস কন্ট্রোল করার জন্য। হ্যাঁ, আমি সিয়াম করলে এগুলো অটোমেটিক এমনি হয়ে যাবে, আপনার মেদ চলে যাবে, হার্ট ভালো থাকবে, চক্ষু ভালো থাকবে, প্রেশার কমে যাবে, অটোফেজি হবে, কিন্তু সেই উদ্দেশ্যে আমি করব না। আমার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির লক্ষ্যে। দ্বিতীয় নম্বর হলো এই রমাদানে আমাদের সর্বাত্মক চেষ্টা করতে হবে পাপ, পঙ্কিলতা, মিথ্যাচার, প্রতারণা, ঘুষ, জুলুম, মানুষকে কষ্ট দেয়া এবং মজুদদারির মাধ্যমে মানুষের যা ছিল অবশিষ্ট টাকা সেটা হাতিয়ে নেওয়ার অপকৌশল করা, বাজারে আগুন দেয়া এবং সাধারণ মানুষকে সাহায্য করার নামে নানা ফন্দি করে টাকা কালেকশন করে নিজে হাতিয়ে নেয়া, এই ধরনের প্রতারণা থেকে নিজেকে বিরত রাখতে হবে। যদি তাই হয় তাহলে তার রোজা কিন্তু কবুল হবে না। নবী বলেছেন মান লাম ইয়াদা কাওলাজ যুর, যে ব্যক্তি মিথ্যা ছাড়তে পারলো না, দুর্নীতি ছাড়তে পারলো না, ওয়াল আমালা বিহি, মিথ্যাজনিত কাজে সে নিজেকে বিরত রাখতে পারলো না, ফালাইসা লিল্লাহি হাজা আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, আহারে সে শুধু না বুঝে কষ্ট করছে, তার এই উপবাস, তার এই পিপাসা,
কোনো কাজে আসছে না। সুতরাং আমাদের রমজান প্রশিক্ষণের মাস। একটা গাড়ি যেমন 1 বছর পর সার্ভিসিংয়ে দিতে হয়, একটা ফ্লাইটও যেমন 1 বছর বা 2 বছর উড্ডয়নের পর প্রায় 15 থেকে 20 দিন হ্যাঙ্গার নিয়ে নানা পরীক্ষা নিরীক্ষা করতে হয়। ঠিক তেমনিভাবে আমরা প্রতি বছর 11টি মাস যা করেছি এর হিসাব পুঙ্খানুপুঙ্খভাবে করা, আত্মসমালোচনা করা, কি অন্যায় করেছি সেটি শনাক্ত করা, আগামীতে না করার সিদ্ধান্ত নেওয়া, আগামী জীবন আমি আল্লাহ তাআলার কাজে সন্তুষ্টির জন্য আমাদের জীবনকে উৎসর্গ করা, সেই শপথ নেওয়া। এগুলো যদি কেউ না করে এমনি গতানুগতিক সিয়াম করলো, রোজা এলো রোজা গেল, কোনো খবর নেই, নামাজও নেই, অনেকে সারা রাত বিনিদ্র রাত্রি যাপন করে মার্কেটে শপিংয়ে এবং নানাবিধ কাজে, একেবারে সর্বশেষ সেহরি খেয়ে ফজরের নামাজ না পড়ে এমন ঘুম দিল, একেবারে আসরের নামাজের পরে গিয়ে ইফতারের প্রাক মুহূর্তে সে উঠল এবং বলল এই ফজিলত আবার সে নিজেও করে আরেকজনকে উদ্বুদ্ধ করে যে দিন যত লম্বা হোক না কেন আমার এই কৌশল তোমরা করো, কোনো কষ্ট পাবে না। তো এটি সে কষ্ট যেমন করলো না, কেষ্টও তেমন পেল না। নবী ইসলাম বলছে মাল্লাম ইয়াদাউ রব্বাস সাইম, অনেক রোজাদার এমন সোকল রোজাদার, রোজা নামের অভিনয় করে যারা, এবং রোজা যারা এই ধরনের খেলছে, অথচ রোজার শিক্ষা থেকে সে অনেক দূরে ফেলে। আল্লাহ নবী বলছেন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু' ওয়াল আতাশ, সে একটা ব্যর্থ কষ্ট করলো কেবল, তার এই উপবাস এবং তার এই বিনিদ্র রাত্রি যাপনের কষ্ট ছাড়া কিছুই হলো না। সুতরাং সেদিকে আমাদের 5 ওয়াক্ত নামাজ, এটা তো সারা বছরই পড়তে হবে। যারা আমরা আগে পড়ি নাই রমজান থেকে শুরু করতে হবে, যারা আমরা কালকেও আজকে থেকে শুরু করতে হবে। 5 ওয়াক্ত নামাজ একেবারেই সহজ। আমরা 8 ঘন্টা ডিউটি করেন, 10 ঘন্টা চাকরি করেন, আর যারা বড় বড় ব্যবসায়ী ওরা বলে কি 24 ঘন্টা কাজ করলে কি আপনি শিল্পপতি হতে পারবেন? আমরা তো 36 ঘন্টা কাজ করি, হ্যাঁ, সকাল নাই সন্ধ্যা নেই। এবং আসলেই আমরা অনেককে সেভাবে দেখি যে 4-5টা টেলিফোনে একসাথে কথা বলছে, ডানে মোবাইল, বামে মোবাইল, সামনের একটি, আবার ওদিকে ইশারা ইঙ্গিতে কথা বলছে। হ্যাঁ, তো এই হচ্ছে অবস্থা। অথচ রমজান যে এত বড় গুরুত্বপূর্ণ বিষয়, এর জন্য আমার কোনো প্রস্তুতি যদি না থাকে তাহলে এটি শুধু সে গতানুগতিক সিয়াম করছে এবং তার কোনো হচ্ছে। এই জন্য আমাদের নামাজ, যেটা বলছি নামাজ, যেটা বললাম 8 ঘন্টা আমরা কাজ করছি, 36 ঘন্টা কাজ করছি, 5 ওয়াক্ত নামাজ পড়তে কত ঘন্টা লাগবে? 1 ঘন্টা তো লাগবে না, সব কিছু মিলে। এত বড় চরম কৃতজ্ঞতা নামাজ আদায় না করা। যিনি আমাকে একটা, এখন কয়টা বাজলো? 10টা, থ্যাংক ইউ। হাসপাতাল কোন দিকে? ডান দিকে, ধন্যবাদ। যিনি আমাকে একটা চাকরি দিলেন, স্যালুট। আর যিনি, যার রহমত ছাড়া, করুণা ছাড়া 1টি সেকেন্ড আপনার থাকা সম্ভব নয়। সেকেন্ডের বেশি আপনার হার্ট সেকেন্ডে ফেলিওর হতে পারে, স্ট্রোক যে কোনো মুহূর্তে হতে পারে, যে কোনো মুহূর্তে ফ্লাইটে যাচ্ছে ক্রাশ হতে পারে, আপনি রিক্সায় যাচ্ছেন যে কোনো মুহূর্তে পিছন থেকে ধাক্কা দিয়ে চলে যেতে পারে। একটু যদি অক্সিজেনের ঘাটতি হয় মুহূর্তেই শেষ। এমনকি আরামের খাবার খেতে গিয়ে মুহূর্তেই শেষ, যদি খাদ্যনালীতে একটা সামান্যতম ভাত ঢুকে সঙ্গে সঙ্গে শেষ। তো সে মহান রব্বুল আলামিন যিনি আপনাকে এত দয়া করে যাচ্ছে, তাকে কি থ্যাঙ্কস জানাতে হবে না? তাকে কি শুকরিয়া জ্ঞাপন করতে হবে না? এটাই হলো 5 ওয়াক্ত নামাজ। এই নামাজ আমাদেরকে পড়তে হবে। এবং আরেকটি হলো কোরআন কারীম। এই মাসের এত গুরুত্ব কেন? কোরআনের কারণে। সেই কোরআন আমাদের পড়তে হবে। কোরআন আরেকজন ভাড়াটে দিয়ে, আমাকে দিয়ে পড়ালে চলবে না। আমার মামা, খালু, নানা, দাদা, পীর সাহেব, মা অনেক সুন্দর তেলাওয়াত করেন, তার মাধ্যমে কোরআন পড়লেন, তাকে হাদিয়ে দিলেন, সব হয়েছে আলহামদুলিল্লাহ, উনি কোরআন পড়েছেন, টাকা দিয়েছেন। এই জন্য আমি একটা দারুণ একটা কোরাল মাছ নিয়ে সন্তান সন্ততি সবাইকে নিয়ে খেলাম।
বহুত বহুত ফায়দা হবে আপনার, অনেক টাকা। কিন্তু কোরআনুল কারীম পড়ার সেই তেলাওয়াত তো, সেই সওয়াবটা আপনি পেলেন না। কোরআন আপনাকে পড়তে হবে। কোরআন হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে চিঠি, হাদা বায়ানুল লিন্নাস। এটা তো তাবিজ কবজের কিতাব নয়, এটি কোনো বিনোদনের তো কিতাব নয়, এটি কেবল সুরলোহরিত নয় যে শিল্পী এসে মধুর ঝংকারে তেলাওয়াত করবে, আমরা সবাই বেহুঁশ হয়ে পড়ব। অনেকেই দেখলাম যে তেলাওয়াতের সময় এক ধরনের বিশেষ ডান্সও করছে। মিশরের আমাদের এক বিশেষজ্ঞ, সে বিভিন্ন সুরের যে থাকে না, গ্রামার, ক্লাসিক্যাল গান, সেগুলো দিয়ে দিয়ে এরকম 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 মাসি একটা বেদ দিয়ে সামনে আর নিচে একটা। এর জন্য কি কোরআন আসছে? নাউযুবিল্লাহি মিন যালিক। তো এই কোরআন তো পড়তে হবে। আল্লাহ তাআলা আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তোমাদের কি বিবেক নেই? আল্লাহ তাআলা এত বিশাল কিতাব দিলাম, ৬,৬৬৬ আয়াত, ১১৪টি সূরা। তোমার যা সমস্যা হতে পারে সমাধান, তোমার যা প্রশ্ন হতে পারে এর উত্তর, তোমার যে সৃষ্টির ইতিহাস, তোমাকে যাতে কেউ বানরের সন্তান বলতে না পারে, তোমাকে যে যাতে আদিম যুগে কি এক লোক, সে কিছুই জানে না, আগাগোড়া সে কি ন্যাংটা, এই ধরনের গল্প কাহিনী, আষাঢ়ে গল্প, যাতে তোমাকে কেউ শুনিয়ে করতে না পারে, এবং তোমাকে যাতে নৈতিকতা হরণ করতে না পারে, তোমাদের নারীদের যাতে সস্তা স্লোগান দিয়ে তোমার সম্মান এবং সম্ভ্রম হননের ফাঁদ পেতে তোমাকে যাতে প্রবঞ্চিত করতে না পারে, এই হলো সেই কোরআন। আর তুমি কেবল সুরের লহরীর জন্য এই কোরআন ব্যবহার করছো। তুমি কেবল আমরা এই কোরআন পড়ছি, দাদা অসুস্থ, আহারে আসুন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান রহিম। আমার খালাতো ভাই মারা গিয়েছেন, কবর জিয়ার থেকে বলে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, কুল হুয়াল্লাহু আহাদ। অবশ্যই সেটি আমরা পড়ব, তেলাওয়াত করব, কিন্তু এর লক্ষ্য এবং উদ্দেশ্য, অন্যান্য উদ্দেশ্য যেটা আছে সেটাকেও, অন্তত এই কোরআনে কেউ, আমি আপনার বন্ধু থেকে চিঠি পেলেন, সারা বছর কেবল চুম্বন করে যাচ্ছেন, ওই চিঠির প্রতি আদর মাখা ভালোবাসা স্যালুট দিয়ে যাচ্ছেন, এবং কোনো অবস্থাতে এই চিঠির খামও খুলছেন না, কি আছে সেটা পড়েও দেখতেছেন না। লোকজন আপনাকে কি বলবে? আমাকে যা বলবে তার চাইতে আরো বেশি বলা দরকার। যেই কোরআন আল্লাহ তাআলা বলছেন বায়ান লিন্নাস, তোমার জন্য বর্ণনা, এই তিবিয়ানান লিকুল্লি শাই, সব কিছুর বর্ণনা দিয়েছে আমি, ওয়া শিফাউন লিমা ফিস সুদূর, তোমার জীবন ব্যাধির প্রেসক্রিপশন এই কোরআন। এবং এই কোরআন যদি আমি পাহাড়ের উপর নাজিল করতাম, পাহাড় ধসে যেত। এই কোরআন যার কারণে তোমাকে শ্রেষ্ঠ জাতি আমি বলছি, এই কোরআন জীবন্ত লাইভ। তোমার সাথে কেউ যদি কোরআনে দিয়ে কথা বলতে চায়, তার প্রত্যেকটা কথার উত্তর দেবে কোরআন কারীম। এমনকি আগেকার মুহাদ্দিস মুফাসসির, তারা যেহেতু কোরআনে আসছে, বান্দা তোমার যা কথা বলছো সব রেকর্ড হচ্ছে, এই জন্য তারা আজে বাজে কথা না বলে কোরআনের প্রতি এত গবেষণা ছিল যে একটি কথাও কোরআন ছাড়া তারা কথা বলতো না। কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান রহিম। সন্তান সন্ততি আছে, অনর বাজি হজাল মাল ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া, মাল এবং সম্পদ, সন্তান সন্ততি, এটি আল্লাহর মেহেরবানি। অনর প্রফেশন কি করেন? হ্যাঁ, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো না? আল্লাহ তাআলা বলছেন। তো আপনার তো মনে আগে অবস্থা ভালো ছিল, এখন একরকম কেন? আল্লাহ তাআলা, উনি বলছেন তিলকাল আইয়ামু নুদাবিলুহা, আল্লাহ তাআলা বলছে আমি এই জীবন চাকাকে কখনো উঁচু কখনো উপরে যায়, এটা আমি পরিবর্তন করি যাতে সে পরীক্ষা করার জন্য। তো আপনি আসেন না একসাথে একটু নাস্তা করি। উনি বলছেন ওয়া আনতাসুমু খায়র, মানে আল্লাহ সুবহানাহু ওয়া আতিম্মুস সিয়াম ইলাল লাইল, যে রোজা রাখলে সন্ধ্যা পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে। একজন বলছেন না এখন তো রমজান না, এটা নফল রোজা, তুমি ইচ্ছে করলে ভাঙতে পারো। মুহাদ্দিস সাহেব বলছে ওয়া আনতাসুমু খায়রুল লাকুম, আল্লাহ তাআলা বলছেন নফল রোজা রাখলেও সেটা রাখাটা উত্তম। মানে এভাবেই মুহাদ্দিস সাহেবরা কথা বলতেন। এটা কি স্বপ্ন যুগে পেয়েছেন তিনি? উনি পীর সাহেবের ছেলে এসে ফু দিয়ে সবগুলো ওখানে দিয়ে দিছে না, আপনি ফু দিয়ে তো হয় না, যেটা আমি নিজেই প্রমাণ, আপনারা নিজেরাই প্রমাণ। কোনো যদি মেডিকেল ডাক্তার তার ছেলেকে একদম স্কুলে না গিয়ে মেডিকেল কলেজে না পড়ে সে কি ডাক্তার হতে পারবে?
তাকে পড়তে হবে, জানতে হবে। সুতরাং সেই কোরআন আমরা নিজেরা পড়তে হবে। এখন আপনি অনেকে আগে বলতো যে আমি মাদ্রাসায় মা বাবা দেন এই জন্য পড়তে পারি, এখন সেটা বললে চলবে না, কারণ প্রতিটা ভাষায় কোরআন আছে। বলে যে হয়তো হাতে কিনিবের পয়সা নেই, তাও বললে চলবে না, তোমার মোবাইলের মধ্যে টিপ দিলে আসছে কোরআন। এবং এখন আমরা মৌলবীদের ওয়াজে কখনো এত সন্তুষ্ট করতে পারবে না। গুগল চাচা যেভাবে আপনাকে ওয়াজ করবে, গুগল কাকাকে যদি আপনি বলেন সবর সম্পর্কে কোরআনে কি আছে বলুন তো দেখি, সমস্ত আয়াত চলে আসছে। নারীদের অধিকার সম্পর্কে কি আছে, সমস্ত আয়াত চলে আসছে। এখন কি বলছে এআই যেটা আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সেখানে যদি বলেন যে বাবা আমি একটু কৃষি ও ইসলাম, কৃষি এবং ইসলাম নিয়ে কোরআন হাদিসের আগে কথা বলতে চায়, 5 মিনিটের মধ্যে সে কোরআন এবং হাদিস নিয়ে চলে আসছে। এখন আপনি যদি বলেন যে আমি পারলাম না, তাহলে আর কোনো সুযোগ না। আর কোনো অন্ধ ব্যক্তি যদি বলে যে আমি তো অন্ধ, আমার কপাল মন্দ, ওই যে ভিক্ষুক গান, আমার মতো দুঃখী মানুষ এই সংসারে নাই, একজনের গান করতে এত সুন্দর না। আপনি অনেক অন্ধ আছে। আপনি জানেন যে মদিনা মুনাওয়ারা এক অন্ধ ব্যক্তি প্রতিবন্ধী দিবস স্লোগান সারা পৃথিবীকে আমরা বলতে চাই যে একজন অন্ধ ব্যক্তি, তার নামে কোরআন শরীফের সূরা সুবহানাল্লাহ, তাকে উপলক্ষ করে, সেটা হচ্ছে আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা। এবং আল্লাহ নবীর দৃষ্টি আকর্ষণ করা হয়েছে বলে তার এত মর্যাদা ছিল যে নবীকে ইসলাম কোনো কারণে মদিনার বাইরে গেলে আমার নবীজির স্থলাভিষিক্ত আবার কে হবে, কার সেই দুঃসাহস নবীকে ইসলামের প্রতিনিধি হওয়ার। এরপরও নবী ইসলাম মদিনা শরীফে ওনার পক্ষে শাসনকর্তা হিসেবে দায়িত্বভার দিয়ে যেতেন। কে সাহাবী? অন্ধ সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। তাহলে তিনি এক অন্ধ হয়ে সৌদি আরবে এই পর্যন্ত যত গ্র্যান্ড মুফতি সব অন্ধ। একজন বলল যে হয়তো হুজুর এটা মুফতি বলে কেন অন্ধ শর্ত পারলাম। আসলে শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ 1000 চোখ দিয়ে 100 বছর মুখস্থ করে যত হাদিস মুখস্থ করতে পারবে না। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ গ্র্যান্ড মুফতি সৌদি আরব, ওনার সরাসরি আমরা কয়েকটা ক্লাস বলতে মজলিসে বসার সুযোগ হয়েছে। প্রতিটি কথায় কোরআনের আয়াত এবং হাদিস, হাজার হাজার লক্ষ লক্ষ হাদিস। অন্ধ। বর্তমানে যিনি আছেন আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ আল শেখ, অন্ধ, কিন্তু এই অন্ধ সেই অন্ধ নয়। এটা আমাদের সকল চক্ষু মানছে। এটা কিভাবে? ওনার এক্সপার্ট লোকেরা আছে, বুখারী শরীফ একজন শোনাচ্ছে, মুসলিম শরীফ একজন শোনাচ্ছে, আজকের পত্রিকা 4-5টি পত্রিকা যা আছে এই সব তাকে শুনিয়ে দিচ্ছে। এবং যারা অন্ধ হয় তার কান আপনার চেয়ে 1000 গুণে বেশি শক্তি। সুতরাং আজকাল রেকর্ড সব কিছু আছে, আপনি অডিওর মাধ্যমে আপনি শুনতে পাচ্ছেন। অর্থাৎ বলতে চাচ্ছি কোনো উপায়ে কোরআন কারীম যে আমি পড়ি নাই এই কৌশল উপস্থাপনা করা সম্ভব নয়। আসলে আমরা রমজানে কোরআন পড়তে হবে, আর সময় যাতে আমরা নষ্ট না করি। আর মাত্র 3-4 দিনে তারাবি শেষ করে বাকি 26 দিনে তারাবিকে যাতে আমরা বিদায় না দেই। 29 তারিখ পর্যন্ত তারাবি চলতে হবে। আপনার যদি খতমে কোরআন শেষও হয়ে যায়, ওই হাফেজ সাহেব বা যিনি থাকবেন প্রতিটি রাকাতে যাতে 1 পৃষ্ঠা থাকে। তারাবির নামাজ মানে আমাদের কেউ আবার উপহাস করে বলে যেটা কুফরি। অনেক সময় বাংলা কথার সাথে আরবি কথার সাথে মিল দিয়ে মানুষকে হাসানোর জন্য ওয়াজ করা, বিশেষ করে যারা কথা বলে ওয়াজ করে, তারা এই কথাগুলো মানুষকে বলে হাসায়, অথচ এটা কুফরি কালাম। কোরআনুল কারীমের আয়াত নিয়ে কেউ যদি উপহাস করে, এর বাংলার সাথে আরবি মিলিয়ে যদি কেউ কথা বলে, এর থেকে বড় কুফরি আর হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুল আবিল্লাহি, তুমি কি উপহাসের জন্য আর কিছুই পেলে না? আমাকে পেলে। ওয়া বি রাসূলিহি, আমার রাসূলকে পেলে। ওয়া বি আয়াতিহি, আমার আয়াতকে পেলে। উপহাস করার জন্য দুর্ভাগ্যের বিষয়। আইইউবি মিডিয়া,